তো এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য কেন নাযিল করেছেন? আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই রমাদানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে এই জন্য নাযিল করেছেন যাতে কোরআন মানুষকে পথ দেখায়, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে। তো এই কোরআনুল কারীম মানুষকে পথ দেখাবে। কতটুকু পথ দেখাবে? আবার আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন হেদায়েতকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, পথ প্রদর্শনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। যতটুকু প্রয়োজন দুনিয়ার জীবনে মানুষের যতটুকু হেদায়েত প্রয়োজন সবটুকু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন মা ফাররাতনা, একেবারে কিছুই বাদ দিইনি আমি এই কিতাবে, সব এর মধ্যে লিপিবদ্ধ করে দেয়া আছে। সুতরাং এই কোরআনুল কারীম মানুষকে পথ দেখাবে, পরিপূর্ণ পথ। কোরআনুল কারীম মানুষকে গাইড করবে, পরিপূর্ণ গাইডেন্স, একেবারে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যুর পরে কি হবে, কিভাবে হবে, ওটাও এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন বিস্তারিত। সম্মানিত হাজারিন, এই কিতাবটা আল্লাহ তাআলা হিদায়াতের জন্য নাযিল করার পাশাপাশি আবার একটা বিষয়ে সতর্কও করেছেন। কোরআনটাকে পুরোপুরি অস্বীকার করবে এরকম মানুষের সংখ্যাই বেশি হবে। কোরআনটাকে পুরোপুরি অস্বীকার করবে। আবার কিছু মানুষ এমন হবে কোরআনুল কারীমটাকে পুরোপুরি মেনে নেবে। তো যারা কোরআনুল কারীমকে পুরোপুরি মেনে নিয়েছে তাদেরকে বলা হবে মুমিন, তারা হবে মুসলমান, মুসলিম, আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। আর যারা কোরআনুল কারীমটাকে পুরোপুরি অস্বীকার করেছে তারা সুস্পষ্ট কাফের, অস্বীকারী। কিন্তু এছাড়াও আরো একটা প্রকার আছে, যারা কোরআনুল কারীমকে পুরোপুরি মানবেও না, আবার পুরোপুরি অস্বীকার করবে না। কোরআনের সালাতকে তারা বিশ্বাস করবে, কোরআনের যাকাতকে তারা অস্বীকার করবে, অথবা কোরআনের সালাত, যাকাত, সাওম এগুলা মেনে নিবে, কিন্তু জিহাদকে মেনে নিবে না। জিহাদকে তারা সন্ত্রাস আখ্যা দিবে। কোরআনের সামাজিক বিধিবিধান যেমন বিয়ে শাদী এগুলা মেনে নিবে। কোরআন থেকে দেওয়া যে পারিবারিক উত্তরাধিকার আইন আছে সেটা মেনে নিবে, কিন্তু কিসাস তারা মেনে নিবে না। অর্থাৎ চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটা তারা মেনে নিবে না। মাথার পরিবর্তে মাথা, কিসাসটা মানবে না। এরকম ভাবে কোরআনুল কারীমের কিছু অংশ মানবে, আবার কিছু অংশ মানবে না। যেটা পক্ষে যাবে সেটা মানবে, যেটা বিপক্ষে যাবে সেটাকে অস্বীকার করবে। এই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের, আমি যে কোরআনুল কারীম দিয়েছি এটার কিছু অংশের উপরে তোমরা ঈমান আনবা, আবার কিছু অংশ অস্বীকার করবা, এরকম নাকি? فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। এই যে এরকম কিছু অংশ মানবা, কিছু অংশ ছেড়ে দিবা, এরকম যারা করবে খবরদার, দুনিয়ার জীবনটাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা, অশান্তি, দুশ্চিন্তা এমন ভাবে তোমাকে ধরবে, দুনিয়ার জীবনটাই জাহান্নাম হয়ে যাবে। আর আখিরাতের কথা তো
পরে আসতেছে আখিরাতের বিষয়ে কঠিন শাস্তি তাদের জন্য আমি প্রস্তুত করতেছি। তাহলে যেভাবে কুরআনুল কারীমকে বিশ্বাস করে কেউ মুমিন হবে, একইভাবে কুরআনুল কারীমের কিছু অংশ মেনে আবার কিছু অংশ ছেড়ে তারা কাফের হবে। তাহলে কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব, সবার আগে আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনুল কারীমটাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, একেবারে পরিপূর্ণ মেনে নেওয়া। কোরআনের আলিফ থেকে সিন পর্যন্ত একেবারে সব কিছুকে যেন আমরা মেনে নিতে পারি। আল্লাহ তাআলা পড়ি আমিন। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যে কিতাব দিয়েছি তোমাদেরকে, তোমরা এই কিতাবটাকে হক আদায় করে তেলাওয়াত করবে। তিলাওয়াত করার পাশাপাশি এর অর্থ বোঝা, এর ভাব গাম্ভীর্য বুঝে নেওয়া এবং সে অনুযায়ী জীবন যাপন করা, এটা হচ্ছে হক আদায় করা। তাহলে হক আদায় করে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ তাআলা। আর যারা হক আদায় করে তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বিহি, তারা হচ্ছে এর উপরে আসল ঈমানদার, তারাই মূলত এর উপরে ঈমানদার। ومن يكفر به فأولئك هم الخاسرون, যারা এটাকে অস্বীকার করে, যারা কুফরি করে কোরআনের সাথে, তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, তারা কখনোই সফল হতে পারবে না, তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর তিলাওয়াত করার ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন, কুরআনুল কারীমের কিছু অংশ পড়া, কিছু অংশ বাদ দেওয়া, এরকম নয়। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি কিতাব হিসেবে তোমার কাছে যা নাযিল করেছি পুরোপুরি তেলাওয়াত করো। যখন যা নাযিল হয় মানুষের মধ্যে, তাই তেলাওয়াত করে শুনিয়ে দাও। কিভাবে তেলাওয়াত করবে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনটাকে সুন্দর করে মানুষের কাছে স্পষ্টভাবে সুন্দর করে তার তিলের সাথে উপস্থাপন করো। এটা হচ্ছে কোরআনের প্রতি প্রথম আমাদের দায়িত্ব, যে কোরআনটাকে একেবারে হক আদায় করে তিলাওয়াত করা, এর অর্থ অনুধাবনের চেষ্টা করা এবং এটাকে পরিপূর্ণ মেনে নেওয়া। তাহলে রমজান মাস কোরআনের মাস, এবং কোরআনটাকে আল্লাহ তাআলা এই জন্যই নাযিল করেছেন যে আমরা পুরোপুরি মেনে নিব, আর যারা পুরোপুরি মেনে নিবে তাদের জন্য কোরআনের দায়াত। আর গবেষণা করার ব্যাপারে, পড়াশোনা করার ব্যাপারে কোরআনুল কারীমে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াহী শুরুই করেছেন পড়া দিয়ে। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া শুরু করো। সুতরাং ইসলামে জ্ঞান অর্জন করা, পড়াশোনা করার প্রতি অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই কারণে আমি সবসময় আপনাদেরকে উদ্বুদ্ধ করি, অন্তত যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না অন্তত শিখেন, যারা জানেন সহিহ করেন, তারা সহিহ ভাবে জানেন, আস্তে আস্তে অর্থ পড়া শুরু করবেন। কোরআন ইনশাআল্লাহ আপনার অন্তরে প্রশান্তি এনে দেবে, আপনার অন্তরে যেই পেরেশানি আছে এগুলো দূর করে দিবে, অন্তরটাকে হালকা করে দিবে। আর যারা কোরআন পড়তে চায় না, যারা কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআন নিয়ে একটু গবেষণা করবে না? আমি যে কোরআনটাকে তাদের জন্য গাইডেন্স হিসেবে দিলাম, তারা কি একটু এটা নিয়ে গবেষণা করবে না? একটু কি এটা নিয়ে তারা চিন্তা করবে না? নাকি তাদের অন্তরের মধ্যে তারা তালা দিয়ে দিয়েছে? কোরআন যাতে তাদের অন্তরে না ঢুকে এজন্য কি তারা অন্তরে তালা মেরে দিয়েছে নাকি? আবার কিছু মানুষ এমন আছে বুদ্ধিজীবী, এরা কোরআন পড়ে নিজের পারসেপশন থেকে। কোরআনটাকে আল্লাহ যেভাবে নাজিল করেছেন, নবী যেভাবে তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম কোরআনকে যেইভাবে বুঝে নিয়েছেন, তাবেঈনগণ সাহাবায়ে কেরামের কাছ থেকে যেই সিলসিলায় কোরআনটাকে বুঝেছেন, সেটা তারা অনুধাবন করে না, সেটা তারা অনুসরণ করে না, বরং
তারা নিজের মতো করে কোরআনটাকে পড়ে, নিজের মতো করে কোরআনের অর্থ বের করে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাশরিকি আকওয়ামুন মুহাল্লাকাতুন রুউসুহুম ইয়াকরাউনাল কুরআনা বিআলসিনাতিহিম লা ইয়াহদু তারাকিহিম। তারা পূর্ব দিক থেকে কিছু ডাক মাথাওয়ালা ব্যক্তি, এরা দেখে আমরা বুদ্ধিজীবী বলি, পূর্ব দিকে কিছু বুদ্ধিজীবী এমন আবিষ্কার হবে, এই বুদ্ধিজীবীরা কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করবে, সুন্দর করে তেলাওয়াত করবে, কিন্তু এদের তেলাওয়াত এদের মুখের ভিতরে থেকে যাবে, অন্তর পর্যন্ত কোরআন যাবে না, এদের কণ্ঠনালীর ভিতর দিয়ে কোরআন নিচে নামবে না। ইয়ামকুরুনা মিনাদ দীনি কামা ইয়ামকুরুস সাহমু মিনার রামিয়াতি। এদের অন্তর থেকে ইসলাম এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। তাদের কথা বলছে, যারা কোরআন পড়ে তাদের কথা বলছে আল্লাহ। আল্লাহ নবী বলছেন যে কোরআন পাঠকারী হবে তারা, এবং কোরআনটাকে তারা নিজেদের মতো করে তেলাওয়াত করবে, নিজেদের মতো করে উপস্থাপন করবে। আল্লাহ যেভাবে কোরআনটাকে নাজিল করেছেন তারা সেভাবে বুঝবে না, নবী যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন, নবী যেভাবে বোঝাতে চেয়েছেন সেভাবে বুঝবে না। সাহাবায়ে কেরাম কোরআন থেকে যে বুঝ নিয়েছেন সেটা নিবে না। কি করবে তারা? তারা কোরআনটাকে নিজের মতো করে বুঝবে, নিজের মতো করে অর্থ করবে। এদের কোরআন মুখে থাকবে, অন্তর পর্যন্ত যাবে না। সম্মানিত হাজারিন, এ কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, এ ব্যাপারে পশ্চিমারা কোরআনটাকে এমন ভাবে পড়েছে, এমন ভাবে বুঝেছে, তারা তাদের পার্লামেন্ট গুলোতে, তাদের বৈঠক গুলোতে প্রায় আলোচনা করে মুসলমানদের কাছে যতদিন কোরআন থাকবে, যতদিন মুসলমানদের কাছে, মুসলমানদের বুকে কোরআন থাকবে, ততদিন পর্যন্ত এদের উপরে বিজয় লাভ করা সম্ভব হবে না। তাহলে করণীয় সহজ, এদের অন্তরে কোরআন থাকবে না, এদের কোরআন মুখ পর্যন্ত থাকবে, তেলাওয়াত পর্যন্ত থাকবে। এদের কোরআন মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, মাদ্রাসা থেকেও বের হবে না, মসজিদ থেকেও বের হবে না, এদের কোরআন এদের ঘরে থাকবে। তো এদের কোরআন যখন ঘরে থাকবে, এদের কোরআন যখন সমাজে নিয়ে আসবে না, এদের কোরআন যখন সামাজিক পর্যায়ে নিয়ে আসবে না, রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কে নিয়ে আসবে না, তখন এটা অটোমেটিক পরাজিত হবে। তো তারা তাদের ফর্মুলা বাস্তবায়নের জন্য যা করা দরকার সেটাই করছে। কেননা যারা কোরআনটাকে আল্লাহকে ভয় করে কোরআনটাকে মেনে নেয়, তাদের ব্যাপারে কল্যাণের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ নিজেও দিচ্ছেন। আল্লাহ তাআলা যারা কোরআন শুনে তাদের ব্যাপারে বলেছেন, ওয়াকিলাল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা। আল্লাহকে ভয়কারী মুমিনদেরকে যখন বলা হয় তোমাদের পালনকর্তা কি নাযিল করেছেন, তারা বলে আমাদের জন্য এটা মহা কল্যাণ। তাহলে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয় কোরআনে কি নাযিল করা হয়েছে, মুমিনরা বলে আমাদের জন্য কল্যাণ নাযিল করা হয়েছে, আমাদের জন্য ভালাই নাযিল করা হয়েছে, উত্তম পরিকল্পনা নাযিল করা হয়েছে। সম্মানিত হাজরিন, আবার যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের অন্তর আল্লাহর ভালোবাসায় বিগলিত হয় এবং আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তো আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, তাদের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন ওঠে এবং তাদের ঈমান এমন ভাবে বাড়তে থাকে আল্লাহর প্রতি যে তাদের জীবনের ব্যাপারে তাদের আর কোনো পরোয়া থাকে না। তারা সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর একচ্ছত্র তাওয়াক্কুল করে, আল্লাহর উপর একচ্ছত্র ভরসা করে, আর কোনো কিছুকে তারা পরোয়া করে না।
যারা কোরআনটাকে হক আদায় করে পড়ে, তেলাওয়াত করে, তাদের অন্তর এমন ভাবে আল্লাহর জন্য প্রস্তুত হয়। আর যারা মুনাফিক, যারা মুসলমানদের সাথে শুধু নিজেকে ইমানদার বলে পরিচয় দিয়ে শুধু থাকে, মূলত অন্তরে তাদের ইমান নাই, এরকম মানুষগুলা কি বলতো, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِ إِيمَانًا। তারা একে অপরকে বলতো, বলো তো, এই যে আল্লাহ সূরা নাযিল করলো, এই যে আল্লাহ আয়াত নাযিল করলো, এই আয়াতগুলোর দ্বারা কার এমন ঈমান বাড়বে? এটার মধ্যে এমন কি আছে? এখানে ঈমান বাড়ার মতো কি আছে? কিছুই নেই। আর যারা মুমিন, আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন যারা মুমিন, তারা এই কোরআনটা যখন শুনে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, এবং এই কোরআন থেকে, এই আয়াত থেকে, এবং সূরা নাযিল হয় সূরা থেকে তারা সুসংবাদ গ্রহণ করে। মুনাফিকরা বলেন কি আছে এমন এটার মধ্যে? আল্লাহ কি এমন নাযিল করলেন, এটার মধ্যে কি আছে? আর মুমিনরা বলে এখান থেকে ঈমান বৃদ্ধি পায় এবং এখান থেকে মুমিনরা সুসংবাদ গ্রহণ করে। সম্মানিত হাজরিন, এইভাবে কোরআনুল কারীম থেকে এই যে দুই পক্ষ, কেউ কোরআনুল কারীম পড়ে ঈমান বৃদ্ধি পায়, আর কেউ কোরআনুল কারীম পড়ে কিছুই খুঁজে পায় না। কেউ কোরআনুল কারীম পড়ে জান্নাতের সুসংবাদ পায়, আবার কেউ কোরআনুল কারীম পড়ে বেহাত হয়ে যায়, তারা এটা নিয়ে ঠাট্টা করতে থাকে। যখন মুশরিকদের সামনে, কাফিরদের সামনে যখন কোরআনটাকে উপস্থাপন করা হয়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম মা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। যখন তাদের কাছে কোরআন নিয়ে উপস্থাপন করা হয়, তো তারা বলে আচ্ছা এখানে এমন আছে কি? এখানে তো শুধু আমাদের পূর্বপুরুষদের, আগের মানুষদের কেচ্ছা কাহিনী দিয়ে ভরা, তো এখান থেকে আমরা কি শিখবো? লোক আগে চলে গেছে সব। আসাতিরুল আউয়ালিন, যারা পূর্ববর্তী, তাদের গল্প কাহিনী, গল্প দিয়ে এটা ভরা, এখান থেকে আমরা কি শিখবো? আর যারা ঈমানদার তারা বলেন ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, সরি, যারা মুশরিক এবং মুনাফিক, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা বলে যে এই কোরআন আমাদের পূর্বপুরুষদের কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর, তাদের অন্তরের অবস্থা আল্লাহ বর্ণনা করছেন ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলছেন এদের অন্তরে রোগ আছে। যারা এমন কথাগুলো বলে, এদের অন্তরে রোগ আছে। রোগের অনেক প্রকার থাকতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইসলামোফোবিয়া, এটাকে বলে বর্তমান সময়ে। ইসলামের ব্যাপারে ভয়, যে যদি ইসলাম চলে আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষমতা বেহাত হয়ে যাবে, এই করতে পারবো না, ওই করতে পারবো না, বেপরদায় চলতে পারবে কিনা জিজ্ঞেস করে, মদ খাইতে পারবে কিনা জিজ্ঞেস করে, তারা এটা ইসলাম নিয়ে ভয় থাকে। তো এদের ব্যাপারে আল্লাহ বলছেন যাদের অন্তরে রোগ আছে, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়া হয়, তাদের অন্তরে রোগ বাড়তে থাকে, ছটফট শুরু হয়, তাদের অন্তরের রোগগুলো বাড়তে থাকে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। তাহলে যাদের অন্তরে বক্রতা আছে, রোগ আছে, এদের কাছে যখন কোরআন শোনানো হয় রোগ বাড়ি যায় এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, তারা মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তারা কাফের। যারা কোরআনটাকে পরিত্যক্ত মনে করে, কোরআনটাকে অপ্রয়োজনীয় মনে করে, কিংবা না হইলেও চলে এরকম মনে করে, যারা কোরআনটাকে না হইলেও চলে এরকম যারা মনে করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর কাঠগড়ায়, সেদিন ময়দানে মাহশার তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। নবী বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের একটা দল তোমার এই কোরআনটাকে অপ্রয়োজনীয় মনে করেছে,
এটাকে পরিত্যক্ত একটা কিতাব হিসেবে গ্রহণ করেছে। এটাকে যেভাবে গ্রহণ করার জন্য আমি নির্দেশ দিয়েছি, যেইভাবে তাদের সামনে উপস্থাপন করেছি, তারা সেভাবে উপস্থাপন করে নাই, তারা সেভাবে গ্রহণ করে নাই, তারা হেলাফেলা করেছে। এবং এভাবে করে আগের উম্মত এবং আমাদের উম্মত সবার জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন যে এরা কি আসলে আল্লাহর পরে ঈমান এনেছিল কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং তারা ধরা পড়ে যাবে শিরক। দুনিয়াতে যতই মুখোশ পরে চলুক না কেন, কিয়ামতের ময়দানে তাদের মুখোশ পড়ে যাবে। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে এরা কোরআনটাকে অপশনাল মনে করেছে। এরা কোরআন তেলাওয়াত করে বৈঠক উদ্বোধন করবে, কোরআন তেলাওয়াত করে কোন একটা প্রোগ্রাম শুরু করবে, কিন্তু ওই প্রোগ্রামে একটু পরেই ইসলাম বিদ্বেষী কাজ শুরু করবে, একটু পরেই কোরআন বিদ্বেষী কাজ শুরু করবে। কোরআন পড়ে সংসদ উদ্বোধন করবে, কিছুক্ষণ পরে নিজেরা মন মতো আইন বানাবে। এদের ব্যাপার আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় সাক্ষ্য দেবে যে এরা কোরআনটাকে অপ্রয়োজনীয় অপশনাল মনে করেছে, এবং সেদিন তারা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের জন্য সেদিন সাহায্যকারী কেউ থাকবে না। এবং কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যারা নিজে ভালো পথে চলার মতো আগ্রহ রাখে, কিন্তু সেই চলাফেরা করে খারাপ মানুষের সাথে। নিজে কিছুটা দিন নিয়ে চলতে আগ্রহী, কিন্তু তার বন্ধু বান্ধব, তার সহপাঠী, তার সহযোগী, তার সহযোদ্ধা, এরা আবার দিনদার না। এদের সাথে থাকতে থাকতে, এদের কথা মতো চলতে চলতে, এদের সাথে চলতে চলতে, আড্ডা দিতে দিতে একটা সময় সেও দিন থেকে খারিজ হয়ে যাচ্ছে, দিন থেকে বের হয়ে যায়, দিন পালন করতে পারে না। এই মানুষগুলা সেদিন যখন আল্লাহ রাসূল যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, আল্লাহর সামনে যখন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেদিন তারা কঠিন আফসোস করবে। সেদিন তারা বলবে ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হায়রে আফসোস, নিজের হাত নিজে খাই ফেলবে এবং তারা চিৎকার দিয়ে বলবে হায়রে আফসোস, যদি পৃথিবীতে আমি রাসূলের পথকে আমার পথ বানাই ফেলতাম, যদি রাসূলের পথেই চলতাম, যদি সুন্নাহর উপরে জীবন গ্রহণ করতাম, যদি পথ বিচ্ছুত হয়ে অন্যদিকে না যেতাম, আহারে আজকে আমার এই পরিণতি হইত না। তারপর তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায়রে, যদি এই বদমাশগুলোর আমার বন্ধু না বানাইতাম, যদি এই অমানুষগুলোর সাথে আমি চলাফেরা না করতাম, যদি এদের সাথে আমি না চড়তাম। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এরা আমারে আল্লাহর জিকির থেকে বিরত রেখেছে, এরা আমারে নামাজ থেকে বিরত রেখেছে, এরা আমারে কোরআন থেকে বিরত রেখেছে, এরা আমারে আল্লাহর স্মরণ থেকে দূরে রেখেছে, মৃত্যুর কাছ থেকে এরা আমাকে দূরে রেখেছে। এদের কারণে আজকে আমার এই করুণ পরিণতি। আহারে আজকে আমার আফসোস, যদি এদেরকে আমি দুনিয়াতে বন্ধু না বানাতাম, কত ভালো করতাম। এরা আমাকে শয়তানের পথে পরিচালিত করেছে। আর শয়তান হচ্ছে এমন যে শয়তান মানুষকে অপমানই করতে চায় শুধু। সেদিন কঠিন এই মুহূর্তে তারা আফসোস করবে, কিন্তু আফসোস কি কাজে আসবে সেদিন? সম্মানিত হাজিরিন, এভাবে করে দুনিয়াতে যারা কোরআনটাকে অপ্রয়োজনীয় মনে করবে কিংবা অপশনাল মনে করবে, এটা অতিরিক্ত সাবজেক্ট, থার্ড সাবজেক্ট, এটা দিয়ে উদ্বোধন করা হবে, কিন্তু এটা বাস্তবায়ন করা হবে না। এরপরে যারা কোরআনটাকে পেয়েছে, কোরআন যাদের সামনে উপস্থাপিত হয়েছে, তাদের উপরে অর্পিত দায়িত্ব হচ্ছে যখন তাদের সামনে কোনো বিচার কার্য পরিচালনার সুযোগ আসবে,
যখন তারা ক্ষমতায় থাকবে, যখন তারা জাজের টেবিলে থাকবে, তখন তাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب مهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله। যখন তোমাদের সামনে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসবে, বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে মানুষ আসবে, বিচার নিয়ে মানুষ আসবে, তোমরা বিচার করার সময় আমি তোমাদের জন্য যে কিতাব দিয়েছি এই কিতাব অনুযায়ী বিচার করবা। এই কিতাব দিয়ে তাদের মধ্যে সুন্দর সুষ্ঠু সমাধান করে দিবা, বিচার করবা কিতাব দিয়ে, কিতাব থেকে, এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ যা নাযিল করেছেন তা থেকে ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا। আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশিত হয়েছে, তোমরা যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে সেটার অনুসরণ বাদ দিয়া মন গড়া রায় দিও না, মন গড়া বিচার করিও না। আমি প্রত্যেকটা বিধান তোমাদের জন্য আলাদা আলাদা করে আমি বর্ণনা করে দিয়েছি। আল্লাহর কথা, আল্লাহ বলছেন প্রত্যেকটা বিধান আমি তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছি। খবরদার এই কিতাবের বাইরে যাবে না, কিতাবের বাইরে গিয়ে মন গড়া সমাধান দিবা না। এরপরে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান পেয়েও আল্লাহর দেওয়া বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, এরা কাফের। যারা আল্লাহর বিধান সামনে থাকার পরেও আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, এরা কি কাফের। এরা নিজেকে মুসলিম দাবি করলেও কোনো লাভ হবে না, আল্লাহর দরবারে তারা কাফের। সম্মানিত হাজিরিন, এজন্য কিতাবটাকে, কোরআনটাকে আমাদের গ্রহণ করতে হবে এমন ভাবে যে বিসমিল্লাহর বা থেকে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফকে আল্লাহ যেভাবে নাজিল করেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে, ওইভাবে অনুসরণ করতে হবে। আদারওয়াইজ একটু অনুসরণ করলেন, একটু অনুসরণ করলেন না, যেখানে ভালো লাগলো একটু নিলেন, যেখানে ভালো লাগলো নিলেন না, এভাবে যখন করবেন আপনাকে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, আল্লাহর কাছে তারা কাফের হিসাবেই বিবেচিত হবে। দুনিয়াতে যতই জোর গলায় নিজেকে মুসলমান দাবি করা হোক, নিজের হাতে ক্ষমতা থাকার পরেও যারা বিচার কার্য মন মতো করে তারা কাফের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করি, আমিন। এবং আমাদের মনে এই স্বপ্ন লালন করার তৌফিক দেন যে একদিন কোরআন দিয়েই সমস্ত পৃথিবী চলবে। এটা আমি চাইলেও হবে, না চাইলেও হবে। যদি আমি চাই, আমার অন্তরে যদি এই আকাঙ্ক্ষা থাকে, আল্লাহর কাছে আমি পুরস্কৃত হব। আর যদি আমার অন্তরে এই আকাঙ্ক্ষা না থাকে, যদি আমার অন্তরে উল্টা আকাঙ্ক্ষা থাকে, তাইলে আমার খবর আছে, ক্ষমা পাওয়ার কোনো অপশন থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করি, আমিন।